ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 উপপাদ্য 35 পেজ নম্বর 129। দেখো, উপপাদ্য 35 ভীষণই একটা ইজি উপপাদ্য। এর বিবৃতিটাই ভীষণ ইজি, প্রমাণ করা খুবই ইজি। কি বলেছে যে একই বৃত্তাংশ স্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা আমাদের প্রমাণ করতে দেওয়া আছে। তো দেখো, প্রথমেই একটা ছবি আঁকতে হয়েছে যেখানে একটি বৃত্ত রয়েছে। সেই বৃত্তের এই যে এবি বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপর একটা কোণ হচ্ছে এসিডি আর একটা কোণ হচ্ছে এডিবি। আমাকে প্রমাণ করতে হবে এসিবি ইকুয়ালস টু এডিবি। এটাই হচ্ছে কি এই উপপাদ্যের বিবৃতি অনুযায়ী এটা আমরা প্রমাণ করব। তো দেখো, এর আগে আমরা অনেকগুলো উপপাদ্য প্রমাণ করেছি। আজকেও উপপাদ্য একই রকম ভাবে আমরা প্রমাণ করব, যেখানে কি লেখার ধরনটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। প্রথমেই আসবে হচ্ছে প্রদত্ত মানে যেটা আমাদের কাছে দেওয়া আছে। কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল এডিবি যে কোনো দুটি কোণ, এরা কোন বৃত্তাংশ অবস্থিত? এবিসিডি, এ বি সি ডি, এই যে বৃত্তাংশ রয়েছে এর ওপরে এরা অবস্থিত রয়েছে। ওকে, প্রামাণ্য কি? প্রামাণ্য মানে হচ্ছে যেটা আমাকে প্রমাণ করতে দেওয়া থাকে সেটাকে বলা হয় কি? প্রামাণ্য। প্রামাণ্য অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি। আচ্ছা, এই প্রমাণটা করার জন্য আমাদের কিছু এক্সট্রা এঁকে নিতে হচ্ছে। যখনই আমরা কোনো কিছু অঙ্কন করে নেব সেটা আমরা এই অঙ্কনের ভেতর লিখব। এই অঙ্কন, এই পার্টটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। যদি আমাকে কোনো কিছু এক্সট্রা ড্রয়িং করে নিতে হয় তখন আমরা অঙ্কনটা লিখব, যদি না করার দরকার থাকে তাহলে এটা লেখার কোনো প্রয়োজন পড়ে না। এখানে আমরা কি অঙ্কন করছি? ও এ আর ও বি যুক্ত করি। ভালো করে দেখবে, এক লাইনের প্রমাণ, ভীষণ সোজা এক লাইনের প্রমাণ, শুধুমাত্র এই অঙ্কনটার উপর দাঁড়িয়ে আছে। ও এ এবং ও বি যুক্ত করি। এবার দেখো, এই যে কোণটা আমি পেলাম অ্যাঙ্গেল এ ও বি, এটা কি? এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। ঠিক এর আগের উপপাদ্য 34 আমরা যেটা শিখেছি সেখানে আমরা পেয়েছি যে কোনো একটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ যে বৃত্তচাপের, একটা নির্দিষ্ট বৃত্তচাপের বৃত্তাংশে যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ থাকে সেটা সবসময় কি হয়? তার পরিধিস্থ যে কোনো কোণের কি হয়? এই একই বৃত্তচাপের উপর যদি কোনো পরিধিস্থ কোণ থাকে তার মানের দ্বিগুণ হয়, অর্থাৎ এই পরিধিস্থ কোণ যেটা থাকবে তার ভ্যালু এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেক্ষেত্রে এই যে এবি বৃত্তাংশ রয়েছে এর ওপরে কি রয়েছে? এর ওপরে কেন্দ্রস্থ কোণ হলো কে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা পরিধিস্থ কোণ, রাইট? এটা একটা পরিধিস্থ কোণ, এটাও একটা পরিধিস্থ কোণ। আমরা দুটোই আলাদাভাবে দেখাবো। চলে এসো প্রমাণে। অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু, আমি কি বলতে পারি? হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি। যেহেতু কেন্দ্রস্থ কোণের মান এটার দ্বিগুণ আর পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক একই রকম ভাবে একই বৃত্তাংশের উপর দেখো, এটাও কেন্দ্রস্থ কোণ আর এটা একটা পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল এডিবি। তাহলে অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এওবি, এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। এবার 1 ও 2 নং সমীকরণ থেকে পাই অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি। কারণ কি? কারণ রাইট হ্যান্ড সাইডটা দুজনেরই সমান, সেক্ষেত্রে আমরা এই দুটো অ্যাঙ্গেলকে ইজিলি ইকুয়াল দেখাতেই পারি। তো হয়ে গেল আমার এক লাইনের প্রমাণ। এটাই ছিল উপপাদ্যের প্রমাণ করার বিষয়বস্তু। তো এটা প্রমাণিত। আচ্ছা, যারা আমার ক্লাসে আজকে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলি, এর আগে যতগুলো উপপাদ্য আছে আমার প্রমাণ করানো আছে। ইভেন যে এক্সারসাইজগুলো এর আগে রয়েছে সেগুলোও কিন্তু কমপ্লিটলি সলভড। তো এরপরে আমরা এর এক্সারসাইজ সলভ করব। তো তোমরা যারা নতুন আছো তারা আগেরগুলো একটু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আজকে যেভাবে আমি পড়ালাম, তোমরা দুটো খাতা নিয়ে বসবে, একটা খাতায় দেখে দেখে পুরোটা নোট ডাউন করবে আর একটা খাতায় না দেখে সেটাকে অভ্যেস করবে। দেখো কতদূর পারছো। একবার দুবার তিনবার হয়তো আটকাতে পারে, তারপরে তোমরা নিজেরাই লিখতে পারবে। উপপাদ্য প্রমাণ কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট জিওমেট্রির। উপপাদ্য প্রমাণ, উপপাদ্য যে শুধুমাত্র উপপাদ্য প্রমাণটা শিখলেই হয় না, তার কনসেপ্ট ভীষণভাবে ক্লিয়ার থাকতে হয়। কারণ এই উপপাদ্যগুলোর ওপর
বেস করেই জিওমেট্রির অন্যান্য কোয়েশ্চেনগুলো থাকে। যে এক্সারসাইজ আমরা সলভ করব, যেটা তোমরা এক্সট্রা জিওমেট্রি নামে চেনো, সেটা কিন্তু এর উপর বেস করেই হবে। সেক্ষেত্রে এই যে উপপাদ্যের বিবৃতি, এগুলোই কিন্তু আমাদের কাজে লাগে। তো তোমাদের বলবো তোমরা খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করো আর ভালোভাবে দেখো। আর ক্লাস কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, বুঝতে না পারলে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো। ওকে, আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে আমি এর যে চ্যাপ্টার রয়েছে, এক্সারসাইজ রয়েছে, সেটা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, আর আগেরগুলো অবশ্যই দেখে নিও, তাতে পরের এক্সারসাইজ সলভ করার সময় সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।